গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে যে ইরানি ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত হয়েছেন। কিছু পোস্টে এমনও দাবি করা হয়েছে যে তিনি দেশ ছেড়ে জার্মানিতে পালিয়ে গেছেন। গুজবের উৎস ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এরগ দাবি করেছিল যে তারা তেল আবিবে নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং তার পরিণতি অস্পষ্ট। এই অস্পষ্টতার সুযোগে ইন্টারনেটে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। অফিসিয়াল বিবৃতি নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো এই খবরকে সম্পূর্ণ গুজব এবং ফেক নিউজ হিসেবে নাকচ করে দিয়েছে। ভিজুয়াল প্রমাণ 1 মার্চ 2024 তারিখে নেতানিয়াহু তেল আবিবে প্রতিরক্ষামন্ত্রী এবং মোসাদের প্রধানের সাথে একটি উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক করেন, যার ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে। এছাড়া 2 মার্চ তিনি বেইত শেমেশ এলাকায় একটি ক্ষেপণাস্ত্র হামলার স্থল পরিদর্শন করেছেন। ফক্স নিউজ সাক্ষাৎকার 3 মার্চ 2024 মঙ্গলবার সকালে নেতানিয়াহু ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন যে ইরানের বিরুদ্ধে এই অভিযান কোনো অনন্তকাল স্থায়ী যুদ্ধ হবে না, বরং এটি দ্রুত এবং চূড়ান্ত হবে। লক্ষ্য তিনি পরিষ্কার করেছেন যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো যাতে ভবিষ্যতে অপরাজেয় না হয়ে ওঠে সেজন্য এখনই এই সামরিক পদক্ষেপ জরুরি ছিল। নেতানিয়াহুর মৃত্যুর খবরটি মূলত একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ বা ভুল তথ্য। আন্তর্জাতিক গণমাধ্যম যেমন বিবিসি নিউজ বা অল জাজিরা এখন পর্যন্ত তার মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি, বরং তিনি যুদ্ধ পরিচালনার কাজে সক্রিয় আছেন। সব সময় সঠিক ও বিশ্বাসযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।